আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের একটা দারুণ টেস্টি রেসিপি। বাড়িতে যদি কেউ ইলিশ মাছের লেজা পছন্দ না করে খেতে, তাদের জন্য আজকের এই রেসিপিটা এইভাবে বানালে কিন্তু অবশ্যই পছন্দ করবে। তো এর জন্য দেখো 2 পিস আমি ইলিশ মাছের লেজা আর একটা ছোট দেখে পেটি নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছের এই রেসিপিটা বানানোর জন্য খুবই সামান্য মশলা লাগবে, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমেই দেখো এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, এগুলো নিয়েছি। কাঁচা আর পাকা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কাই যেগুলো লাল লঙ্কা আর কি। আর নিয়েছি একটুখানি আমি কাজু বাদাম পেস্ট, একটুখানি পোস্ত বাটা, মগজ বাটা, আর হচ্ছে সাদা তিল বেটে নিয়েছি। তো এরপর দেখো আরও 4টে আমি কাঁচা লঙ্কা নিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম অল্প একটু পরিমাণে কালো জিরে। এবারে নিয়ে নিচ্ছি আমি যে মাছ 3 পিস রেখেছিলাম, সেই 3 পিস মাছ। আর মশলাগুলোর সাথে এবার ভালো করে মাছটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। মাছের মধ্যে আমার আগে থেকেই কিন্তু নুন হলুদ মাখানো রয়েছে। আর এখন আমি এর মধ্যে আরও একটু পরিমাণে হলুদ আর নুন দিয়ে দেব পরিমাণ মতো, কারণ রান্নাটা করার জন্য যেটুকু দরকার সেটা দিচ্ছি। আর এরপর দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে আমার পরিমাণ মতো। আর এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল। আমি যেহেতু আজকের মাছটা একদমই কাঁচা করতে চলেছি, সেজন্য কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণে লাগবে, কারণ যেহেতু মাছটাকে আমি ভেজে করব না। আর এইভাবে মাছের রেসিপিটা একবার তোমরাও তৈরি করো, আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। সত্যি ইলিশ মাছটা কিন্তু এভাবে রান্না করলে দারুণ টেস্টি হয়। আর দেখো এখন আমি মশলার সাথে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব ভালো করে। সমস্ত মশলা মাছগুলোর মধ্যে ভালো করে এভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে মাছটাকে যদি আগে থেকে মশলার সাথে একটু মেখে নাও, তাহলে কিন্তু পুরোপুরি মশলাটা মাছের মধ্যে মানে ভালোভাবে লাগানো যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। তো আজকে আবারও আমি এই মাটির হাঁড়িতে এই রেসিপিটা তৈরি করব। আগের দিন একটা চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর চাইলে তোমরা সেই রেসিপিটাও দেখে নিতে পারো। তো দেখো এই ছোট হাঁড়িটাই কিন্তু আমার আজকের এই মাছের রেসিপি করার জন্য একদম যথেষ্ট। যেহেতু মাছটা আমি এখানে 3 পিস নিয়েছি, তাই এখানে কিন্তু এই ছোট হাঁড়িটা একদম পারফেক্ট। হাঁড়ির মধ্যে আবারও দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। তো হাঁড়ির চারপাশটাতে একটু তেলটাকে আমি মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মাছগুলো। তো হাঁড়ির মধ্যে আমি 3 পিস মাছই দেখো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে বসিয়ে দিলাম। আর এখন যে মশলাটা রয়েছে প্লেটে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণে আমি এর মধ্যে জলও। তো এইভাবেই যদি তোমরা একবার ট্রাই করো, সত্যি বলছি ইলিশ মাছের যে লেজটা অনেকেই পছন্দ করে না, মানে অনেকটা কাটা থাকার কারণে, তারা কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই খাবে। আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। সবশেষে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু জল। তো খুব বেশি জল দিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে মাছটা খেতে ভালো লাগবে না। মোটামুটি মাছটা যাতে ভালো করে বয়েল হয়, সেই জন্যে কিন্তু এখানে সেই পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। তো ভালো করে সব কিছু রেডি করে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি। তো এবারে এটাকে গ্যাসের ফ্লেমে বসালেই কিন্তু আমাদের মাছের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ফাইনালি গ্যাসে আমি এটা বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো রয়েছে, একদমই লোতে দেওয়া রয়েছে। এখন কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না। মোটামুটি 20 মিনিট মতো আমি গ্যাসে এইভাবে এই লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটাকে খুলে নেব আর দেখব মাছটা কতদূর হয়েছে। তো খুব ভালোভাবে কিন্তু মাছটা হয়ে এসেছে, আর আমার মাছের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো দেখো এটা দিয়ে কিন্তু তেল বেরোতেও শুরু করেছে, এতে করে বোঝাই যাচ্ছে যে মাছটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে 15 থেকে 20 মিনিট মাছটাকে রান্না করে নিলেই কিন্তু যথেষ্ট। মাছটা খুব ভালোভাবে হবে, তবে অবশ্যই লো ফ্লেমে বসাবে, খুব বেশি হাই ফ্লেম দেবে না। নামানোর আগে একটু হাই ফ্লেমে দিয়ে মাছটাকে নামিয়ে নেবে।
তো ফাইনালি মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো, আর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার হলো এভাবে মাছটাকে কিন্তু ট্রাই করো। ভেতরে দেখো এখনও মাছটা কিন্তু তেলগুলো দেখো ফুটছে, যেহেতু হাঁড়িটা এখনও গরম রয়েছে। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করো, সাথী বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।